প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ১.৫ ঘণ্টার বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এখন প্রশ্ন উঠেছে, একান্ত এই বৈঠকে কি শুধুই নির্বাচনের প্রসঙ্গ এসেছে? বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেয় দলটির নীতি নির্ধারণী এই ফোরাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা প্রত্যাশা করে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি প্রস্তাব গ্রহণ করেছে কিনা তা জানি না, তবে তিনি প্রস্তাবগুলোর গুরুত্ব অনুধাবন করবে বলে মনে করি। হাফিজউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল ও সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু সম্ভব সংস্কার হবে, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। বিচারের ব্যাপারে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন, বিগত সময়ে বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। যেহেতু আমরা ভুক্তভোগী, সেহেতু আমরা নিশ্চয়ই দ্রুত বিচারের উদ্যোগ গ্রহণ করব। ডিসেম্বরের নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবি নিয়ে এখন কি ভাবছে বিএনপি? এমন প্রশ্নের কৌশলী জবাব দিলেন বিএনপি নেতারা। হাফিজউদ্দিন আহমদ বলেন, এই 3 জনের পদত্যাগের ব্যাপারে আমরা এখনও অনড় আছি। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি, এখন বল সরকারের কোর্টে। এখন সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করছি। সালাউদ্দিন আহমদ বলেন, এই সরকার অন্তর্বর্তী হলেও তাদের নামের সাথে নিরপেক্ষতা শব্দটি রয়েছে, ফলে সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যদিও লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের ভিন্ন মত নেই। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন এক জায়গায়, সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা, এটা কতটা নৈতিক। লন্ডন বৈঠকের বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয়, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। এনসিপি মনে করে, নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এ বিষয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।